দর্শক ওয়েলকাম করছি মজা টিভির নিয়মিত প্রোগ্রাম সেটের সেকেন্ড এপিসোড। আর আপনারা জানেন সেটে মূলত এমন টাইপের প্রোগ্রাম যেখানে আমরা নাটক বা সিনেমার বিভিন্ন সেটে যাই এবং মজা করি সেখানের আর্টিস্ট ডিরেক্টর সহ সবার সাথে। আর আজকে আমরা আসছি উত্তরায় স্বপ্নীল 2-তে, যেখানে নিয়মিত নাটক সিনেমার শুটিং হয় এবং ভিতরে গিয়ে দেখব যে আসলে আজকে কাদের শুটিং হচ্ছে। চলুন দেখি। যাবো যাবো হ্যাঁ রোল ক্যামেরা হুম কেমন আছেন ভাইয়া? আপনি তো ডিরেক্টর এই নাটকের। ভাই শুটিং এর প্যারায় খাওয়া যায় না ঠিক মতো, একটু খেয়ে নেই ভাই একটু। আচ্ছা খান, হ্যাঁ তাড়াতাড়ি খান। খাবেন আপনি? না আপনি খান। বলে দিই প্রোডাকশনে বলবো না কি? সমস্যা নেই, আপনি খান। ওই আপনার এই নাটকের নাম কি? নাটকের নাম হচ্ছে হোক কলরব। আচ্ছা, এটা লিখছে হচ্ছে সুস্ময় সুমন। আচ্ছা, আর পরিচালনায় আছি আমি সাহেল সুমন, আর আছে আমার সাথে সুকমন সুলতান। আমরা যৌথভাবে এটা পরিচালনা করছেন। এই নাটকে অভিনয় করছে কারা কারা? অভিনয় করতেছে অনেকেই, যেমন রহমত আলী স্যার, শতাব্দী অদূত, নাদিয়া, তৌসিফ, কামাল মাহবুব, শহীদুল্লাহ সবুজ, আরও অনেকে আছে। মনিরা মিঠু আছে, মনিরা মিঠু আছে। হ্যাঁ আপনি অভিনয় করছেন নাকি? দেখে তো নায়কের মতো লাগে, জন্য বললাম আর কি। আচ্ছা যাই হোক, এই নাটকে ব্যতিক্রম কি আছে? যে আসলে কোন ব্যাপারটা আছে যে আমাদের দর্শকদের কাটবে এই নাটকের? মন কাটবে দর্শকদের? কি মনে করেন? না, এই নাটকে ব্যতিক্রম একটাই, এই যে আপনারা ইউটিউব চ্যানেল, ঠিক আছে, পাবলিক তো আসলে নাটক দেখে না, আমরা একটা এই নাটকের নামে একটা আলাদা চ্যানেল খুলবো, আচ্ছা, যেখানে ভিউয়ার্স বেশি হবে, আচ্ছা। পপুলারিটির জন্য, বুঝেন না? জানতাম তো ভালো হবে। আমি যেখানে আছি সেখানে নিরাপত্তা নির্জনতা ভালো অবশ্যই। ক্যাচাল করে দিয়েছি। কি বলছিস? আমি রোল আপনারা মানে না বাপি, আগে যেটা ছিল ওটা কমাও। না না এটা না, সাইডে রাখো। হ্যাঁ ঠিক আছে, খালি হাত পা একটু নাড়াবো। নো ডায়লগ গুলো ওর ইয়া করে দাও, তাই ওইটা গেট আছে। আমি কোথায় যাচ্ছি এখন? ওই যে এই জীবনে আমার সাথে ওর এই যে সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা ছিল, তার সব কিছু ধ্বংস হয়ে গেছে তোমার কারণে। ও তাই না? হ্যাঁ রুবেল ভাই, তুমি ওর বাবাকে আমার সম্পর্কে সব কথা বলে পুরো ব্যাপারটাকে ক্যান্সেল করে দিয়েছো। হ্যাঁ রুবেল ভাই, তুমি ওর বাবাকে আমার সম্পর্কে সব কথা বলে আরো ক্যাচার লাগিয়ে দিয়েছো। কি বলছিস? আমি? হ্যাঁ তুমি। হ্যাঁ তুমি। কিন্তু আমি তো এই নাটক আপনার ক্যারেক্টার আমি এনে কি করি? ডিরেকশন দিচ্ছে। এক মিনিট ভাই, আপনি ডিরেক্টর বুঝতে পারছি, আমরা একটা ইন্টারভিউ করতেছি। হ্যাঁ আপনি যান। এই পাশে আসেন, এই পাশে। আপনি ওই পাশে যান। হ্যাঁ আপু, এখানে আপনার চরিত্র কি? এখানে আমার চরিত্র প্রথমে নাম চরিত্র হওয়ার কথা ছিল, পরে আমি ফারিয়া চরিত্রে কাজ করছি। যথেষ্ট জেদি একটা মেয়ে, তারা স্ক্রিপ্ট রাইটারকে দিয়ে জোর করে লিখেছে আমাকে। আমি আসলে শান্তশিষ্ট, কিন্তু আমি কিন্তু এত রুড একটা মেয়ে না। আচ্ছা, কেমন লাগছে এরকম একজন ডিরেক্টরের সাথে কাজ করতে? খুবই বাজে, মানে না, ভালোই লাগছে। খুব আচ্ছা, থ্যাঙ্কস সত্যি স্বীকার করার জন্য। এই নাটকে এই যে এখন পর্যন্ত এসে আজকে কি কি মজার ঘটনা ঘটেছে? হ্যাঁ, অনেক মজার ঘটনা একটা ঘটেছে। বলেন ছোট করে। না থাক, এই যেমন আমি বলি, এই যেমন ও প্রতিদিন সেটে দেরি করে আসে, তো সে কারণে আমরা অনেক ফেসে যাই। আচ্ছা, আপনি সবসময় নায়িকার আশেপাশে থাকেন কেন? আচ্ছা, তাহলে ভালোই লাগছে কাজ করে না এরকম একজন ডিরেক্টর। ভাই আপনি জানতো ভাই, আপনার তো ইন্টারভিউ নিয়েছি ভাই, জান না। আচ্ছা, তারপর বলেন যে কেমন আছেন আপনি? উনি যেটা বললো একটু আগে যে আমি লেট করে আসি, আমার প্রিভিয়াস রেকর্ড আপনি ট্রাই করে দেখতে পারেন। আমি কি লেট করে আসি শুটিং এর মধ্যে? একদম না, এক্স্যাক্টলি লেট করে আসেন মানে যদি ধরেন সকাল 10টায় কল থাকে, মানে 10টার মধ্যেই আসেন? আমি 10:30 হার্ডলি এরকম। হাইস্ট রাত 10:30টার মধ্যে? না না, সকাল। আপনি কি টাইম শিডিউল ভুল বলছেন? ও আচ্ছা, মানে ঠিকঠাক। ও তোমার ভাই ইন্টারভিউ দিচ্ছি নায়িকার, আপনি কি করেন? না না আসলে মানে তোমার সমস্যাটা হচ্ছে তুমি বেসিক্যালি নায়িকাদের ইন্টারভিউটাই নাও,
আর ভাই ব্রাদার নিতে হয় না আপনাকে ফার্স্ট অবসর সময়ে অবসর নিতে হয় না নাদিয়া অবসর সময়ে আমাদের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করে বেসিক্যালি ও নায়িকাদের আশপাশেই থেকে তো নায়িকা আপনি তো মজার টিভিতে কাজ করেন, হ্যাঁ, না। আপনি কাজ আমি মজার টিভির একজন উপদেষ্টা। এবং মজার টিভির অনেক মজাই আমি নেই। এখন হচ্ছে যে নাদিয়ার ইন্টারভিউ শেষ হলে আমি কিছু বলবো। জি ভাইয়া, আমি একটু শেষ শান করো। করে যাচ্ছে হ্যাঁ, তাদের ও আচ্ছা কোনো আছে। আচ্ছা, আপনাকে একটা ইয়ে করাবো। আচ্ছা, আপনাকে একটা জিনিস, আমাকে নিয়ে যান, আমি আচ্ছা জানতে সবার সাথে একটা গেম খেলেছি আজকে, সেটা হচ্ছে ভাই জান, থ্যাংক ইউ মানে দর্শকদের উদ্দেশ্যে একটা গেম খেলবো আমরা। হ্যাঁ আচ্ছা সিনিয়রদের সমস্যা আচ্ছা। জানেন যে ওরা ফ্রেমে বেশি থাকতে পারে না, তো সো ফ্রেম পাইলে ফ্রেমে ঢুকে যায়। আচ্ছা, ওই যে একটা গেম সবার সাথে খেলছি, সেটা হচ্ছে পাখি পাকা পেঁপে খায়। এটা 10 বার বলবেন স্পিডে। পাখি পাপা আমি ট্রাই করছিলাম। আপনার জন্য 15 বার। হ্যাঁ না না 10 বারই ঠিক আচ্ছা, আছে। 10 বার, হ্যাঁ। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি আচ্ছা হ্যাঁ, 10 বার পারবেন, সমস্যা নেই। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। আচ্ছা 10 বার না পারলে কিন্তু শাস্তি আছে। শাস্তিটা কি? শাস্তিটা আপনি যেটা চান সেটাই দিবেন। আগে ট্রাই করেন আরেকবার। আমাকে আর্লি ছাড়ার কথা ছিল, আমাকে লেট করে ছাড়বে, এটা শাস্তি হতে পারে। লেট করে ছাড়বে না? আচ্ছা, এই ডিরেক্টর ভাই আছেন তো, লেট করে ছাড়বেন। আচ্ছা, তো তার মানে আপনি স্বীকার করছেন আপনি গেমে আজকে পরাজিত হয়েছে। হ্যাঁ অবশ্যই বলবে তুমি। রোল কিউতে দিয়ে দিস যাই লাগবে না, অবশ্যই বলবে তুমি দিতে চাও। রোল রোলিং, অ্যাকশন। অবশ্যই বলবে তুমি। আপনি মানুষটা খুব ভীতু তাই না? কি? ছি 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 ছি। এমন একটা পচা কথা তুমি বলতে পারলে হিরু? আমার নাম এই নাটকে তেমন কোনো ক্রিটিক্যাল কোনো চরিত্র না, নর্মাল একটা চরিত্র। বাট এই নাটকে চরিত্রকে দেখা যায় অনেক বিপদে থাকতে অলওয়েজ। মানে ওর গার্লফ্রেন্ডকে ছেড়ে দিচ্ছে, ওর এলাকার মাস্তানকে মানে পিটানোর চেষ্টা করছে, ছিনতাইকারীও দেখা যায় ঘুরে ফিরে ওকেই পায় ছিনতাই করার জন্য, গার্লফ্রেন্ডের বাবা, ওর নিজের মা, মানে সবাই খুব টেনশনে রাখছে। এই ক্যারেক্টারটা খুবই মানে সবার মাঝখানে পড়ে গেছে, যাকে বলে মাইঙ্কা চিপা আর কি। আচ্ছা, মোটামুটি মজারই। হ্যাঁ, এটা মানে সিটকম বেসড সিরিয়াল। সো এটা লোকে এখানে কোনো কাতকুতু হাসানোর চেষ্টা নেই, জাস্ট লোকে সিচুয়েশনগুলো খুব খারাপ যাচ্ছে আমার। আচ্ছা, তো বর্তমানে তো আপনি অনেকগুলো সিরিয়াল করছেন এবং ইয়াং জেনারেশনের মধ্যে আপনার পপুলারিটি খুব বেশি, তো ফ্যানদের জন্য কিছু বলতে চান? আমাদের ফ্যান অথবা ফ্রেন্ডস যারা আছেন তারা অনেকটা আমাদের বয়সী, আমাদের কাছাকাছি সবাই। এবং এক সময় যেটা হয়েছিল, আমাদের নাটকের অডিয়েন্স অনেক কমে গিয়েছিল, কিন্তু এখন আবার বাড়ছে। এবং সব আমরা ইয়াং জেনারেশন যারা আছি তারা আবার নাটক দেখছি, আমাদের নাটকও দেখছি, সিনিয়রদের নাটকও দেখছি। এবং আমি চাই যে আপনারা নাটকের সাথে থাকুন। আপনারা যদি আমাদের উপর বিশ্বাস রাখেন, তাহলে আমরা চেষ্টা করবো আরও ভালো কিছু করার, যাতে আপনাদের আমাদের চ্যানেলগুলো থেকে, সেটা ইউটিউব হোক অথবা টিভি হোক, ওখান থেকে আর চেঞ্জ করতে হবে না, আমাদের কি দেখতে চান। কারণ আমরা কলকাতায় সিরিয়াল দেখছি, সেসব নাটকে আসলে হাসির কোনো সুযোগ নেই। আমরা হয় কাঁদছি, হয় টেনশন করছি। আর আমরা বাংলাদেশি যে নাটকগুলো দেখছি এখানে মজা আছে। না মানে সেটাও আসলে যে শুধু হাসি না, আমি যেটা বলছি যে আমাদের নাটকেও টেনশন থাকে, কান্না থাকে। ইনফ্যাক্ট আমার আজ পর্যন্ত করা মোটামুটি একটু হিট বা পপুলার নাটকগুলো আসলে কান্নারই, মানে শেষে আমি মারা যাই বা শেষে আমি প্রতিবন্ধী হয়েছি, কিছু একটা হয় আর কি। আপনার যে পপুলার নাটকটা ছিল অল টাইম দৌড়ের উপর, হ্যাঁ হ্যাঁ, প্রথম নাটক ওইটা শুরুতে ফান ছিল এবং লাস্টে এন্ড হয় একটা মেসেজ দিয়ে। সো আমাদের নাটকে যেটা থাকে একটা মেসেজ থাকে। সো এইটা আর কি আমি মনে করি খুব ইম্পর্টেন্ট। আমাদের সিরিয়াস নাটকগুলোতে হোক, কান্না নাটকতে হোক, হাসির নাটক হোক, সব নাটকের শেষে একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ থাকে। আচ্ছা, এই নাটকের সেটে কোনো মজার ঘটনা ঘটেছে? না, জাস্ট শুটিং করলাম তো 1-1.5 দিন, সো এখনও তেমন কোনো ঘটনা ঘটেনি। এটা দীর্ঘ সিরিয়াল, সামনে ঘটবে। এখন মাত্র টিমের সাথে জেল করছি। আচ্ছা তৌসিফ ভাই, আমরা এই প্রোগ্রামে একটা আমাদের যারা গেস্ট, যারা আর্টিস্ট, তাদের সাথে আমরা একটা গেম খেলে থাকি। আপনার সাথে ছোট্ট একটা গেম খেলবো। আপনি হচ্ছে পাখি পাকা পেঁপে খায়, এটা আপনি 20 বার বলবেন। আবার বলো। পাখি পাকা পেঁপে খায়। আবার বলো। পাখি পাকা পেঁপে খায়। আবার বলো। পাখি পাকা পেঁপে খায়। আবার বলো। এটা আপনি বলবেন। এটা আপনি বলবেন। পাখি কি খায়? পাকা পেঁপে খায়, এটা আপনি বলবেন। কেন, পাখি তো অন্য কিছু খেতে না, পারে। আপনি এটা বলবেন। আচ্ছা, হ্যাঁ, মানে আমার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে কি, আমার এই জিনিসটা, আমার কথা মাঝে মাঝে জড়ায় যায়। আর স্পেশালি এরকম টাং টুইস্টার্স যেগুলোকে বলে, এগুলো অনেক বেশি জড়ায়। সো এগুলো আমি কখনো 3-4 বার বেশি করতে পারিনি। আমি চেষ্টা করি কী হয়। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা
ফরগেট ইট। যাই হোক, আমাকে তো হবে না। হবে, ইনশাল্লাহ হবে, অবশ্যই হবে। ওকে। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, আচ্ছা, পাখি change পাকা করে দিই আমরা, হ্যাঁ? চেঞ্জ করে লাভ নেই, আমি সবগুলো আটকে কাঁচা গাব, যাবো। পাকা গাব। কাঁচা গাব পাকা গাব, কাঁচা গাব পাকা গাব। আসলে আমি বলি, আমার বলতে আমি টাং টুইস্টার্সের সিস্টেম, টাং টুইস্টারকে যারা খুব শীতল মাইন্ডেড, খুব ঠান্ডা মাইন্ডেড, ওদের জন্য খুব ইজি। আমি অনেক হট মাইন্ডেড, আমার মাথা সবসময় গরম থাকে। আমি একটা জিনিস শেষ না করতে করতে আরেকটা জিনিস ঢুকে যায়, একটা জিনিস বলতে না বলতে আরেকটা জিনিসে চলে যায়। সুমন ভাই, আপনি তো ডিরেক্টর নাকি শুনলাম? হ্যাঁ, কেন সন্দেহ আছে নাকি? না, এই যে আমরা শুনলাম যে যৌথ মানে পরিচালনা হচ্ছে। কিসের যৌথ প্রযোজনা? আমি ডিরেক্টর, যে পুরো ডিরেকশন আমি দিচ্ছি। আমার ইউনিটে ক্যামেরা, আমার 2 ইউনিট ক্যামেরা কাজ হচ্ছে। কিন্তু ভাই যে বললো ভাই, কোন ভাই? এই যে সাহেব ভাই। ও, সাহেল তো আমার বন্ধু হয়, ও বেড়াতে আসছে, এসে ফাপড় বাজার হয়ে গেছে নাকি ডিরেক্টর। মানে কি উনি তো বললো যে উনি বললো, বিশ্বাস করলা? কারণ আমি যদি হিরো টম ক্রুজ, বিশ্বাস করবা? আচ্ছা ভাই, বলো তুমি কে? আমি তো এই যে মজার টিভির প্রেজেন্টার। আমি কেমনে বিশ্বাস করি? এই যে মাইক, ক্যামেরা, আমি তো এটা বানায় আনতে পারি। এই যে ফেস। তো এখন সাহেলের ফেস তো ডিরেক্টর হিসেবে সবাই চেনে। তো সাহেল যদি বলে ও ডিরেক্টর, তো ও ডিরেক্টর। না, আমিও তো ডিরেক্টর, না আমিও ডিরেক্টর। আজব। আচ্ছা, দেখলাম আন্টি আসছে। কোন আন্টি? আপনার আম্মা। ও আম্মা, হ্যাঁ আব্বা আম্মা আসছিল। আবার আব্বা আম্মা আসছিল। বিয়ের কথা বললো, সেটা কি বিয়ে দিয়ে দিবে নাকি? না, বিয়ের একটা সিকোয়েন্সের কথা বললাম। আম্মা বললো যে সিকোয়েন্স না, বললো যে আমার ছেলেটা চুল পেয়ে গেছে, বিয়ে দিব। না, তুমি পুরোটা শুনে, আমার একটা গল্প বলতেছিল। ওই গল্পের মধ্যে ছেলের বিয়ের কথা আম্মা বলতেছিল। ঠিক না সানি? ও আমার সানি কিন্তু আমার ডিওপি। আচ্ছা পরিচয় করে দেবো। ভাই, এই নাটকে একটা মজার কাহিনী বলেন আপনি। এই নাটকে মজায় মজা। আমার এক এড়ি নিয়াজ, শর্ট টেম্পার্ড, খালি খেপে যায় কিছু হলে কয়, ভাই আপনার হক কলমে কাজ করবো না, স্ক্রিপ্ট নেন। আর আরেকটা জিনিস মজার, আমার প্রডিউসার টাকা দিবে দেয় নাই, পুরা টাকা আমার দিতে হচ্ছে। ও দিবে, মূলে ঝুলে রাখছে। আর প্রডিউসারের আছে একজন ভাই, শর্ট না নিয়ে ভাই আপনি সাক্ষাৎকার দিলে এই যে, এটা মাথা এই যে, গরম এই যে। হয়ে যাইতেছে ভাই, আপনি তাড়াতাড়ি আসেন তো। আরে দাঁড়া, একটা ইন্টারভিউ, জীবনে কেউ ইন্টারভিউ নেন, একটা ইন্টারভিউ নিচ্ছে। ভাই তুই যা, একটু যা তুই। ভাই এমনি করে আসলে কাজ হবে না। আরে ধর, একটা কাজ করতেছি, এর মধ্যে কি? আচ্ছা, এই সেটে তো অনেক আর্টিস্ট আছে। আর্টিস্ট কে প্যারা দেয় বেশি, বা কোনো কাহিনী করছে কেউ? আর্টিস্ট কে? এই শিল্পী যারা অভিনয় করে। ও মিমি খুব প্যারা দেয়। মিমি যখনই আসে তখন মিমি কথা বলে, মিমি বলতে বলতে ডায়লগ ভুলে যায়, লুকস ভুলে যায়। মিমি 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 করে। আর ওই যে অনেকে দেখতে পাচ্ছি যে আসছে খাইতে, এই যে সেটে, এই কি আর্টিস্ট আপনাদের? না, খাইতে আসছে? না, ব্যাপার হচ্ছে খিদা লাগলে মানুষ খাইতে পারে না। খিদা লাগলে পাশে শুটিং হাউসে খায় না? দাঁড়াও, তুমিও তো এসে ভরপেট খেলা, ওর চেয়ে তো বেশি খেলা। ও তো আমার পাশে বসে এক মুঠ খেয়েছে, তুমি তো গপ করে খেলা। না, এটা কি হবে? আমি তো অল্প একটু খাইছি। এই প্রোডাকশন, ভালো কথা। এ ভাই, খাবারের বিল দিছি। আপনি খাবারে আসেন তো। কিসে কারে বিল দিলা? টাকা বিল আমি দিছি, তুমি করতে দিলা? যারে যে খাওয়াইছে তার বিল। কিসে খাওয়ার বিল দিছে? আচ্ছা, আপনি তো ডিওপি না? বলতে পারেন, কাজ তো করি ওটাই। দেখি ক্যামেরা নাড়েন চারেন। আপনি যখন ক্যামেরা ফোকাস করেন তখন মেয়েদের কোন জায়গাটা দিয়ে ফোকাস করেন? বলা যাবে না, ও আচ্ছা। আর ছেলেদের? যে কোনো জায়গায় যে কোনো একটা জায়গায় বললি। এখন সবসময় তো করেন না, ফোকাস ওইভাবেই তো করেন। হ্যাঁ, ওইভাবেই করি। আজকে এই শুটিং এসে কি ফোকাস করলেন, বা কি মজার একটা ঘটনা বলেন? করেছি, বলা যাবে না ক্যামেরার সামনে। মানে ফোকাস করেন না, করি। গোপন। এটাতে আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে হীরা। আমি বেসিক্যালি হচ্ছে মানে আমার পার্সোনাল লাইফের সাথে এই ক্যারেক্টারের অনেক মিল আছে। বেসিক্যালি ওইটার কথা ভেবেই যে রাইটার ভাইয়া উনি লিখছে, মানে আমি হুটহাট করে ফেসবুকে পোস্ট দেই, মানে সারাদিন ফেসবুকে থেকে ওই টাইপের একটা ক্যারেক্টার। ওই যে সারাদিন লিপস্টিক দিয়ে ছবি আপলোড করে এরকম আর কি? নো, মানে মোটেই সেরকম কিছু না। সারাদিন মেকআপ করো। আদা মজা শুধু মারো, জানি তো। আচ্ছা যাই হোক, এই সেটে এসে মজার কোনো অভিজ্ঞতা হয়েছে তোমার? আমরা সারাদিনই অনেক মজা করতেছি। চল সিন আছে। তুমি নাকি বেশি খাও? কিছু কার ইন্টারভিউ দিতেছো? তুমি যে বলছো, তুমি যে ডিরেক্টরের পারমিশন নিয়ে করছো, ভাই যখন বইসা রইছে তুমি পারমিশন নিছো? আমি গোপনে পারমিশন নিয়ে নিব না। তুমি না, গোপনে কেন? ভাই এক মিনিট আছে, গোপনের ব্যাপারটা কি বুঝলাম না। তখনই বলছো এক মিনিট, তখন আমরা শুনলাম যে গোপন জিনিস দেখাবা নাকি? এটা খালি গোপন না, ডিরেক্টরের পারমিশন না নিয়ে খালি গোপন জিনিস। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম ধারাবাহিক নাটক হোক কলরবের সেটে, এবং যার ডিরেক্টর সাহেল সুমন ও সুকমন সুমন। তো এতক্ষণ আমরা আর্টিস্টদের সাথে অনেক মজা করেছি এবং মজার অনেক ব্যাপার জেনেছি, অনেকের সাথে গেমও খেলেছি। আপনাদের যদি এই এপিসোডগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাথে লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না, এবং আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিন। মজার টিভির সাথে সবসময় থাকুন। খোদাহাফেজ।